লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপ ঝাঁপিকে বলেন, আমি সত্যি এসেছি ঝাঁপি, না এসে তো কোনো উপায় ছিল না ঝাঁপি। তোর এরকম বিপদের দিনে তোকে ফেলে আমি লন্ডন চলে যাব। ভাগ্যিস ঠিক সময়ে চুনি ফোন করেছিল আমায়, আমি দিল্লির রিটার্ন ফ্লাইটে ধরেছি তোর জন্য। ঝাঁপি মনে মনে বলেন, মা সারা লক্ষ্মী, এভাবে তুমি ওকে ফিরিয়ে দিলে আমার কাছে তোমার নীলা যে সত্যি বোঝা দায়। দীপ বলেন, আমি জানি ঝাঁপি, কেউ চক্রান্ত করে তোকে ফাঁসানোর চেষ্টা করছে, তুই চিন্তা করিস না, এই পাক থেকে তো আমি তোকে বার করেই আনবই। ঝাঁপি, আমি থাকতে তোর গায়ে কেউ একটা আঁচড়ও লাগাতে পারবে না। ঝাঁপি বলেন, তাহলে আমার বিশ্বাসটাই সত্যি হলো তো? মা সারা লক্ষ্মী আছেন গো, তিনি এই আমাদের জুটিটা বেঁধে দিয়েছেন, তা না হলে তুমি বলো না, চলে গিয়েও এই টানেই তো ফিরে এলে তুমি। দীপ বলেন, তুই আবারও ভুল করছিস ঝাঁপি, আমি তোর টানে ফিরে আসিনি, আমি এসেছি আমার ডিউটি পালন করতে। আমার কোনো বন্ধু, বিশেষ করে তুই, বিনা দোষে গারদের মধ্যে বন্দী হয়ে আছিস বলে আমি কি করে চুপ করে থাকতাম বল? ঝাঁপি, দীপতারকা সরকার বেঁচে থাকতে তোর কোম্পানি বন্ধ হতে দেবে না। তুই তোর লক্ষ্য একা একা পূরণ করতে পারবি বলে তো আমি দেশ ছেড়েছিলাম, লন্ডনে যাব বলে ভেবেছিলাম, সেখানেই যখন হাত পড়লো ফিরে তো আমাকে আসতেই হতো। সব ঠিক হয়ে যাবে ঝাঁপি। ঝাঁপি বলেন, তোমার কি মনে হয় বলো তো, তোমার চলে যাওয়াতে কেউ একটা ষড়যন্ত্র করে এই কাজটা করেছে? আমার তো মন বলছে এই কাজে রনির দাদের, আমার তো ওদের উপরেই সন্দেহ হচ্ছে। দীপ বলেন, ঝাঁপি, সেটা ম্যাডামের সামনে ডাকাতরা মুখ খুলে জানা যাবে, চল আই। ওরে শয়তান, তুই এই জন্য এসেছিস? রনিত বলেন, কি বলছিস এসব? ঝাঁপি বলেন, একদম চুপ, আমার বিপদের সুযোগ নিবি বলেই আমাকে ইচ্ছা করে বিপদে ফেললে এবার আমি বুঝতে পারছি এর পেছনে তোর আর ইনকাদির হাত রয়েছে। রনিত বলেন, ঝাঁপি, তুই ভুল ভাবছিস, আমি এসবের মধ্যে কোথায়? দেখো, ওই ডাকাতগুলো তো দাগি, ওদের পুলিশের খাতায় নাম আছে, আমি এসবের মধ্যে কোথায় বলতো? ঝাঁপি বলেন, একদম চুপ, আর একটা কথাও বলবি না, তোর নাম পুলিশের খাতায় থাকুক না চাই থাকুক, তুই একদম সম্পূর্ণ ক্রিমিনাল মাইন্ডেড লোক। ইচ্ছা করে আমাকে বিপদে ফেলে এখন ভালো মানুষই দেখে আমাকে সারাতে এসেছিস, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমার তোর কোনো সাহায্যের দরকার নেই, আমি যার আসার কথা ভাবছি, যদি আমার ভালোবাসা সত্যি হয় সে নিজেই আসবে আমাকে বাঁচাতে, আর যদি সে নাও আসে আমি এই জেলেই পচে গলে মরবো, কিন্তু তোর সাহায্য আমার দরকার নেই, দূর হয়ে যা। রনিত বলেন, তুই ভাঙবি তবু মস্কাবি না, বেশ তাহলে থাক এখানে, আর আমিও দেখি আমার সাহায্য না নিয়ে তুই যাস কোথায়। আজ থেকে এই ঘরটা তোর ঝাঁপি। এই বোকা মেয়ে, কাঁদছিস কেন তুই ঝাঁপি? কি হয়েছে তোর? ঝাঁপি বলেন, আমি কি এই ঘরের দখল নিতে চেয়েছিলাম একা একা? আমি তো তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম, তোমার স্ত্রী হিসাবেই তোমার সঙ্গে সংসার করতে চেয়েছিলাম, একাই এই ঘরের দখল নিতে তো নয়। কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? কেন তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ বলো তো?